नमस्कार बंधुरा लिटिल धामाका किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে একটা জিনিস বানাবো। একজনে বলিছে, একটা বোন বলিছে, অনামিকা বোন বলিছে যে ডিমের টক দেখতে চায়। তাই আমি বলেছি ডিমের টক সবথেকে ভালো হচ্ছে হাঁসের ডিমের টক রান্না করলে সবথেকে ভালো লাগে। তাই আমি আজকে হাঁসের ডিমের টক রান্না করতেছি। তোমরা বোন বলিছে বলে যে টক রাঁধতেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করো। আর অনামিকা বোন তুমিও দেখে নিও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত বরাবর দেখে নিও। আর হচ্ছে ভিডিওটা দেখে নেবা। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইও যে কীরকম তোমার দিদিভাই রান্না করিছে। চলো রান্নাঘরে যাই তারপরে হচ্ছে অনেক কাজ আছে, এমনও কাজ না আজকে। আর টক রাঁধতে গেলে তেমনও কিছু না। চলো রান্নাঘরে উনুন জ্বলতেছে দেখা বন্ধুরা। এই যে তেঁতুলে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এই দেখো দুটো হাঁসের ডিম নিছি, এতে না অনেকটাই হবে। দুটো হাঁসের ডিম নিছি তাই কি এতে অনেকটাই হবে। এবারে কড়াই বসাই দিয়ে শুরু করে দিই বানানি। শোনো ওই পাশে কড়াইটা দাও। কড়াইটা বসাই দিচ্ছি বন্ধুরা। যে এত আগুন জ্বলতেছে, একটু কমাই জ্বললেই হয়। এই দেখো কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। ডিম একটা বাটিতে আমি গুলাই নিচ্ছি। দুটো ডিম গুলাই নিচ্ছি। টকের জন্য সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে প্রায় ফুটে গেছে দেখো। আর হচ্ছে টকে মেন হচ্ছে সর্ষে। আর আগুনও জ্বলতেছে চারপাশে, মানে দেলে একেবারে ধপধপ করে ধরে উঠবে। এইবারটা আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু এরকম করে খালি ঘুরতেই হবে। হালকা অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিই লবণ। দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে। এবারটা তেঁতুলের টক দিয়ে দেবো। এ অনেক টেস্ট লাগে। এই হাঁসের ডিমের যদি টক বানানো হয় প্রায় দেখো হয়ে গেছে। এইবারটা একটু আগে নামানোর একটু আগে আমি একটু ধইনা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সুন্দর কালিটা দেখো। দেখো এই দেখো টক কমপ্লিট। টক বানাবা সবসময় হাঁসের ডিমের যদি টক বানাও সবথেকে বেশি ভালো লাগে। সব ডিমের হয়, মুরগির ডিমের হয়, পোলট্রি মুরগির ডিমের হয়, দেশি মুরগির ডিমের হয়, অন্য মুরগির সব ডিমেই হয়, কিন্তু সবথেকে টেস্ট বেশি হচ্ছে হাঁসের ডিমের। হাঁসের ডিমের হচ্ছে টক বানাবা অনেক ভালো লাগবে। এই দেখো টক কমপ্লিট। টক না বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের ভিতরেই হয়ে যায়। আমি তো খাওয়া শুরু করে দিছি এখন। এতেই এত টেস্ট, আমার ভয়ঙ্কর টেস্ট লাগে। এত টেস্ট হয়েছে। তেঁতুলের টক দিছি না, এইগুলো না, এই টক এইসব মানে ডিমের টক বানালে তেঁতুলের টক দেবা, তেঁতুলের টকে আরও বেশি ভালো লাগে। জমের টেস্ট হয়েছে বন্ধুরা। আর বাড়াবো না ভিডিও। আজকে ছোট্ট ভিডিও হয়েছে, ছোট্ট রান্না, ছোট্ট ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে
একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। তোমার দাদা ভাইরে বলেছে কি ডিম আনতি, তো তোমার দাদা ভাই ডিম আনছে কতগুলো জানো? এতগুলো। কোথায় পাইছে? সেইখানের থেকে নিয়ে আসছে। আমরা দুপুরে সকালবেলা দুটো ভাজা করে খাইছি, আর এখন দুটো রান্না করছে, 4টে হয়ে গেছে, আর অনেকগুলোই আছে ডিম। তা হাঁসের ডিমের আমি অন্য অন্য রেসিপি তোমাদের দেখাবো। তোমার দাদাভাই নিয়ে আসছে ডিম, হাঁসের ডিমের। আর তোমরা যদি কমেন্ট করে জানাও, তোমার দাদাভাই অনেকগুলো ডিম নিয়ে আসছে, কমেন্ট করে যদি জানাও তোমাকে হাঁসের ডিমের কী কী রেসিপি দেখতে চাও, তোমাদের অবশ্যই দেখাবো। আর হাঁসের ডিমের একটা স্পেশাল রেসিপি আমি ছাড়িছি, তোমরা দেখে নিও। ডিমের তোমরা অবশ্যই করে দিও, বাটিতে করে ডিম ভাপায় দিয়েছি, ছোট্ট টিফিন কৌটোতে করে আমি রান্না করেছি। এত টেস্ট, তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না, এত টেস্ট লাগে। আর চিঙ্কি দেখো দেখো, চিঙ্কি কী করে জমের বাতিল হয়েছে। আর তোমরা কমেন্ট করে জানাবে। আর যাদের বাড়ি ডিম না থাকে, হাঁসের ডিম না থাকে, মুরগির ডিম দিয়ে তোমরা ওরকম বাটিতে করে একদিন খাইয়ে দেখবা, অনেক টেস্টি জিনিস, অনেক ভালো লাগে। যেরকম মাছ ভাপা সেরকম হচ্ছে হাঁসের ডিম ভাপা। তার ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।